আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, 2023-24 শিক্ষাবর্ষে যারা বুটেক্সে অর্থাৎ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে যারা মেধাক্রম অনুযায়ী চান্স পেয়েছেন, তো তাদের ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক নোটিশ দিয়েছে। তো এই নোটিশ থেকে জানতে পারবেন কার কত তারিখে সাক্ষাৎকার করতে হবে বিশ্ববিদ্যালয়ে এবং কি কি ভর্তির জন্য কাগজ লাগবে। তো সকল বিস্তারিত থাকছে ভিডিওতে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেধাক্রম। তো মেধাক্রম 1 থেকে 600 পর্যন্ত কিন্তু 600 জন কিন্তু নির্বাচিত হয়েছে। তো তাদের সাক্ষাৎকারের তারিখ এবং প্রার্থীর উপস্থিতির সময় কিন্তু তারা দেখে দিয়েছে। তো 8/5/2024 তারিখ অর্থাৎ মে মাসের 8 তারিখে বুধবার সকাল 8টা থেকে সকাল 9টার মধ্যে কিন্তু নির্বাচিত প্রার্থীরা তাদের উপস্থিতি নিশ্চিত করবে এবং সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত কিন্তু উপস্থিত প্রার্থীদের মেধাক্রম অনুসারে কিন্তু ভর্তি করা হবে। তো এটা কার কার? মেধাক্রম 1 থেকে 600 পর্যন্ত, অর্থাৎ 600 জন নির্বাচিত শিক্ষার্থীরা। তো এখানে মুক্তিযুদ্ধ কোটা মেধাক্রম রয়েছে এবং উপজাতি কোটার মেধাক্রম রয়েছে, তারা কিন্তু ভর্তি হতে পারবে 8/5। আমি বলে দিয়েছি। তো এখানে স্থান কোথায়? যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু ভর্তি হতে হবে। তারপর আমরা মেধাক্রম 601 থেকে 1350 পর্যন্ত মোট 736 জন আমরা দেখে নেব। তো 736 জন আসন কিন্তু শূন্য থাকা সাপেক্ষে আপেক্ষমান, তো এটাও রয়েছে। তো এটারও কিন্তু মুক্তিযুদ্ধ কোটা মেধাক্রম রয়েছে। এই মুক্তিযুদ্ধ কোটা এবং 601 থেকে 1350 পর্যন্ত এই 776 জন কিন্তু এই মেধাক্রম অনুযায়ী কিন্তু তাদের ভর্তির পরীক্ষার ডেট দিয়েছে। তারা কিন্তু 8/5/2024 তারিখ বুধবার সকাল 10টা 30 মিনিটের মধ্যে কিন্তু প্রার্থীরা তাদের উপস্থিতি নিশ্চিত করবে এবং সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত উপস্থিত প্রার্থীদের কিন্তু মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা ভর্তি হতে পারবে সরাসরিভাবে। তো তারপরে আমরা চলে আসবো এবার 1351 থেকে 2000 পর্যন্ত মোট 637টি আসনের শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান। তো এবং মুক্তিযুদ্ধের কোটার যে মেধাক্রম রয়েছে এটার সমন্বয়ে কিন্তু তাদের ভর্তির কিন্তু তারিখ দিয়েছে। তারা 8/5/2024 তারিখ বুধবার 2টার দিকে কিন্তু 2টার মধ্যে প্রার্থীরা তাদের উপস্থিতি নিশ্চিত করবে এবং দুপুর 2টা থেকে উপস্থিত প্রার্থীদের মেধাক্রম অনুসারে কিন্তু ভর্তি করা হবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে। তারা গিয়ে কিন্তু ভর্তি হতে পারবে সরাসরিভাবে। তো তারপরে আমরা চলে আসবো এবার নির্বাচিত প্রার্থী গণকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ করতে হবে। তো প্রথম ধাপ কি লেখা আছে? বিভাগীয় নির্ধারণী যে রয়েছে, বিভাগ নির্ধারণী চয়েস ফর্ম ও স্বাস্থ্য পরীক্ষার ফর্ম এবং ভর্তি ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ডাউনলোড করে কিন্তু প্রযোজ্য অংশ তথ্যভাবে পূরণ করে আনতে হবে। তো স্থান কোথায়? তো সংশ্লিষ্ট লেখা আছে, সংশ্লিষ্ট ফর্মসমূহ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে। দ্বিতীয় নম্বর ধাপ রয়েছে উপস্থিতি নিশ্চিতকরণ। তো এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে স্থান রয়েছে, তারা উপস্থিতি নিশ্চিতকরণ। তো 3 নম্বর ধাপ রয়েছে বিভাগ নির্ধারণী সাক্ষাৎকার। এটা কিন্তু সাক্ষাৎকার করতে হবে কনফারেন্স হল, কক্ষ নম্বর কিন্তু 200 তারা 3 দিয়েছে, নির্দিষ্টভাবে তারা লিখে দিয়েছে। 4 নম্বর ধাপে লেখা আছে ভর্তি ফি এবং মেডিকেল ফি জমা প্রদান। ওই কিন্তু কনফারেন্স হল কক্ষ নম্বর 203, এটাতে কিন্তু মেডিকেল ফি কিন্তু জমা দিতে হবে। 5 নম্বর ধাপে লেখা আছে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সংগ্রহ কিন্তু করতে হবে মেডিকেল সেন্টার থেকে। ধাপ নম্বর 6 রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র। এবার কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো কাগজপত্র আপনাদের ভর্তির জন্য লাগবে। তো লেখা আছে 6 নম্বর ধাপ প্রয়োজনীয় কাগজপত্র মূল কপি এবং সত্যায়িত অনুলিপি লাগবে। তো 1 নম্বরে লেখা আছে এসএসসি এবং এইচএসসির মার্কশিট এবং প্রশংসাপত্র কিন্তু মাস্ট বি লাগবে। তো এখানে লেখা আছে এর পাশে ক নম্বরে লেখা আছে যে কাগজপত্র যাচাইয়ের জন্য বিভাগীয় প্রদানের অফিসে জমা দিতে হবে এবং খ নম্বরে লেখা আছে কাগজপত্র যাচাইয়ের পর পূরণকৃত ভর্তি ফর্ম সহ উল্লেখিত কাগজপত্র বিভাগীয় প্রদানের অফিসে জমা দিতে হবে। 2 নম্বরে লেখা আছে এপাশে এসএসসির রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এটা কিন্তু নিয়ে যেতে হবে এবং খ নম্বরে লেখা আছে অন্যান্য প্রয়োজনীয় যে কাগজপত্র মূল কপি লাগবে। তো 1 নম্বরে লেখা আছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কিন্তু লাগবে, যেটা অ্যাডমিট কার্ড, এটা কিন্তু লাগবে। 2 নম্বরে লেখা আছে বিভাগ নির্ধারিত চয়েস ফর্ম। বিভাগ নির্ধারিত যে চয়েস ফর্ম তারা দিয়েছিল, তো এই চয়েস ফর্ম কর্তৃক স্বাক্ষরিত করতে হবে এবং 3 নম্বরে লেখা আছে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে। ভর্তি ফি বাবদ 19,900 টাকা এবং মেডিকেল ফি বাবদ 200 টাকা সহ মোট 20,100 টাকা কিন্তু জমা দিতে হবে। তো এটা কিন্তু জমাদানের রসিদ লাগবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো 2 নম্বরে লেখা আছে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত সকল প্রার্থীকে সাক্ষাৎকার ও বিভাগ নির্ধারণের জন্য উপলিখিত কাগজপত্রাদি ছাড়াও মুক্তিযোদ্ধার মূল সনদ 1 কপি সত্যায়িত অনুলিপি লাগবে। মা ও বাবা জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং সত্যায়িত অনুলিপি এবং প্রার্থীর সাথে সম্পর্কের প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের যে প্রত্যয়নপত্র এটা কিন্তু লাগবে। তো 1 কপি সত্যায়িত অনুলিপি সঙ্গে আনতে হবে। 3 নম্বরে লেখা আছে উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে স্থানীয় যে ইউনিয়ন পরিষদ রয়েছে এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক দ্বারা কিন্তু সনদপত্র লাগবে মূলটা। তো এটা কিন্তু সত্যায়িত এবং স্বাক্ষরিত হতে হবে। তো এটাই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন।